আজকের সেকেন্ড কোয়ার্টারের দাঁড়ান, আরো দুটো ম্যাচ হবে এখনো, খেলোয়াড়রা সেটা ভাববেন। একটা হচ্ছে যে একটু বিশ্রাম পেয়ে যাচ্ছেন খেলোয়াড়রা, দ্বিতীয় কোয়ার্টার সেমিতে যাওয়ার জন্য। খুব ফ্রেশ ভাবে কিন্তু চাদর নেমেছে, খুব ফ্রেশ প্লেয়ার। বেওয়ার সঙ্গে কারা খেলবে ফাইনালে যাওয়ার জন্য সেমিতে, সেটা ঠিক হবে এই ম্যাচ থেকে। শিশুতলা নাকি চান্দর, অল্প কিছুক্ষণের অপেক্ষা। এই দুই দল থেকে যারা জয়ী হবে তারাই কিন্তু আজকের প্রথম সেমিফাইনাল খেলবে। তারা 20 তারিখে মেগা ফাইনালে পৌঁছে যাবে। ফুটবল খুব কিন্তু বুদ্ধিমত্তার খেলা, খুব বুদ্ধি করে খেলতে হবে। দেখতে দেখতে কিন্তু একটা লক্ষ্যভ্রষ্ট শট চাদরের। আমার সহযোগী ঘোষক যেটা বলছেন, বুদ্ধির ব্যাপারটা অনেকটা লুপ্ত থাকে, ভাবে যে বোধহয় শারীরিক সক্ষমতাই শুধু, হ্যাঁ মানে গাইড জোরে, তা কিন্তু নয়। বডি কন্ট্যাক্ট খেলা ঠিক আছে, বডি টাচ খেলা, কিন্তু বুদ্ধিরও। অমলান্দার সাইডে একটা প্লেয়ার দাঁড়িয়ে রয়েছে, আপনি দেখবেন ও কিন্তু খেলছে না, কিন্তু আউটলাইনের দাগে দাঁড়িয়ে রয়েছে। কালকেও এরকম 8টি দলের খেলা হবে, কেউ অনুপস্থিত থাকলে সেটা আলাদা ব্যাপার। 8টি দলের খেলা হয়ে আবার ফাইনালে, সবশেষে ফাইনালে খেলার জন্য একটি দল থাকবে। দলটা যদি আসতো ফাইনাল খেলা আজকে, ওদেরই খেলা, একজন তো কোন দলের বলতে এসেছিল সকালে থেকে, ওই কোনায় বলছিল যে অফ করে দিন এটা, এখনো তো কেউ আসেনি। মাঠে কোনো দর্শক প্রবেশ করবেন না, কমিটি রেফারি প্লেয়াররা রয়েছেন, তারা এই সিদ্ধান্ত নেবে। কোনো বাচ্চারা মাঠে প্রবেশ করবে না। কমিটিরও কেউ ঢুকলে ঠিক করে দেবেন যে কমিটির হয়ে কে ঢুকবে। হ্যাঁ, হিন্দি বেরালো যারা খেলছে হিন্দিতে আধার পেল। শুধু ফারাক্কা ব্লকেরই প্লেয়ার খেলতে পারবে, গ্রাম থেকে সব দল করা হয়, বাইরে কোনো প্লেয়ার এটা একটা ভালো উদ্যোগ। অনেক প্লেয়ার যারা খেলছে একটা ম্যাচ হলে বড় ছিল কোনো সময় যখন ফাঁকা ছিলাম তখন ভালো ভালো প্লেয়ার, বাইরের প্লেয়ার খেলছে। আমাদের মঞ্চে এখন যেটা আলোচনা হচ্ছে তার নির্যাস হচ্ছে যে যাদের আমরা খেলতে দেখছি সবাই ফারাক্কা ব্লকের, এই দিক দিয়ে নিশ্চিত যেরা হচ্ছে সবাই ফারাক্কার বাসিন্দা। কড়াকড়ি করা হয় না, মুখে বলা হলেও, কিন্তু এবারে আধার কার্ড অবধি দেখা হয়েছে।
হ্যাপির তো অনেক কথাই বললাম নিজে থেকে, যেগুলো বলা উচিত ছিল। আর একটাও বলা ভালো, এখন বলবে যে আপনাদের খাওয়াচ্ছে বলে বলছে। ও কিন্তু খোঁজ রেখেছে খুব, এমনকি চা অব্দিও। অনেক জায়গায় দেখি আছে ঘোষক বলার কাজ বলবে, হ্যাঁ, সেভাবে খোঁজ খবরও নেয় না, কিন্তু ব্যক্তিগতভাবে অনেককে নিয়ে করলেও চাপ ওর মাথায় অনেক। অতিথি কারা আসবেন পরশুদিন? বিমান বলছিল ঘোষণার সময় মেগা ফাইনাল, সত্যিই তাই। এখন অবধি যাদের আসার কথা শুনেছি জনপ্রতিনিধি, তাতে জমে উঠবে। পরশু বৃহস্পতিবারের ফাইনাল, কালকে সারাদিন আজকের মতো এরকম খেলা হবে। পরশুদিন কিন্তু একদম মিনিট, প্রত্যেকটা মিনিট কাজে লাগাতে হবে। অনুষ্ঠান অনেকটা রেখেছে, আদিবাসী নাস্তা দিয়ে সব সুন্দর ব্যবস্থা করলো। তার মধ্যে একটা বড় সময় লাগবে, বলবো কিনা ভাবছিলাম, তবু বলেই দিই। প্রায় 50 জন প্রাক্তন খেলোয়াড়কে এখানে সম্বর্ধনা দেওয়া হবে, ছোট্ট করে হলেও। তাতে 1-1.5 ঘন্টা সময় লাগবে। শুরু করতে ওই প্রায় 12টার মধ্যে শুরু করতে হবে, 12টার মধ্যে তামজাম শুরু করবে, ঘুরতে করতে 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 3টার মধ্যে কালকে তো মাইকেল ঘোষণা করেছে। ঠিক জায়গায় আছে তারা। এক সময় মানুদা সোমেন পান্ডে, তাকে কখন ডাকবো বুঝতে আমাকে দিয়েছিল দায়িত্ব ব্লকে, হলঘর ভর্তি লোকজন, তো কে দায়িত্ব নিবে, একটা দায়িত্ব দিয়ে দিল খেলার। ওই মাস্টারমশাই খেলাধুলা ভালো বোঝে, আর এভাবে যে মঞ্চে, আমি তো পার্টিসিপেন্ট কর্মাধ্যক্ষ ছিলাম, উনি ডক্টর কংগ্রেস, উনি বলছেন কমলকেই দেখতে মঞ্চে টানছে, বলে টলে ওই থাক। আর কে কি বলবে ওনার উপরে, পরে অনেকেই চেয়েছিল দায়িত্ব দেওয়ার, আর কি টাকাও খুব একটা বেশি ছিল না, 30,000 টাকা তখন। দিয়ে এইবার সোমেনদাকে আগে ডেকে নিলাম, তখন তো এই ছিল, হ্যাঁ, দিয়ে মানুদাকে ডাকলাম দুবার। বলছে কমল আমি তো দুবার যাই না, আপনার জন্য দায়িত্ব নিয়েছি, আসেন। দুবার গেছি। ওরা ঠিকই থেকে যায়, কখনো কখনো মুশকিল হয় আমাদের, হ্যাঁ, তাকে আগে চলবো, তাকে ঠিক করেও ডাকতে হয়, এই ফাঁকে আপনি চলে আসেন। বলতে বলতেই কিন্তু একটা গোল, চাদর চাদর কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল। আবারও বলছি, বিমান বলছিল যে এই ড্র হচ্ছে আর কি খেলার সময়ের মধ্যে, কিন্তু ড্র মানে গোল শূন্য ড্র হয়নি, কিন্তু এটাও ঠিক, মানে গোল হয়েছে আবার শোধ হয়েছে। হ্যাঁ, খুব হাড্ডাহাড্ডি খেলা হয়েছে। হ্যাঁ, মানে প্রায় সবটা ম্যাচেই যেমন টাই ব্রেকার হয়েছে, করতে হয়েছে, তেমনি আবার গোল হয়েই কিন্তু টাই ব্রেকার হয়েছে। এখন পর্যন্ত কিন্তু 1-0 গোলে এগিয়ে আছে চাদর। দেখা যাক, এখন কিন্তু একটা গোলের প্রয়োজন, খুব প্রয়োজন কিন্তু শিশুতলার। যদি খেলার সমতা ফিরাতে হয় তাহলে একটা গোল অবশ্যই কিন্তু শিশুতলাকে করতে হবে। শিশুতলা চাইবে শোধ করতে, আর চান্দর থাকবে চাইবে এই অবস্থায় থেকে যেতে অথবা আরো গোল করতে। এই লিডটাকে ধরে রাখতে হবে চাদরকে, তাহলেই কিন্তু সেমিফাইনালে কিন্তু পৌঁছে যাবে। কিন্তু চেষ্টা তো
শিশুতলা করবেই, এখনো কিন্তু একটা সময় গোল। অনেক আছে, দ্বিতীয়ার্ধের খেলাও আছে এখনো। আমরা কাছিয়ে এসেছি, আর একটা ম্যাচ হবে ফাইনালে ওঠার জন্য। আগে একটা টিম উঠে আছে বেওয়া। একটু আগে যেটা বলছিলাম যে গোল শোধ করা না হলে ধরে রাখা, কিন্তু আরো গোল করা। অনেকটাই জায়গা শক্ত করে নিয়েছে কিন্তু চাদর। চাদর কিন্তু 2-0 গোলে এগিয়ে গেল। অনেক দর্শক ভাবতে শুরু করেছেন, খেলোয়াড়রা ভাবছে কিনা জানি না, ফলাফল অনেকে ভাবছেন যে কি হতে যাচ্ছে। 2 গোল যেহেতু হয়ে গেছে, আবার শোধ হওয়াও অসম্ভব নয়। ফুটবলে শেষ বাসি পর্যন্ত কিচ্ছু বলা যাবে না। বলছিলাম যেটা, যে একটু পরে দ্বিতীয়ার্ধ হবে, প্রথমার্ধের খেলা শেষ। স্বল্প বিরতির পরে দ্বিতীয়ার্ধের খেলা আর একটি ম্যাচ।